গণধর্ষণ নয়, একজন অপরাধী, জানালেন পুলিশ কমিশনার। দুর্গাপুর কাণ্ডে বড় চমক, তদন্তে নয়া মোড়। শুক্রবার পারদহি জঙ্গলে ডাক্তারি পড়ুয়া গণধর্ষণ কাণ্ডে তদন্তে মিলল চাঞ্চল্যকর মোড়। 5 জন নয়, ধর্ষণ করেছে একজন, এমনই দাবি করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় ডিসিপি অফিসে সাংবাদিক বৈঠকে তিনি জানান, এই নৃশংস ঘটনার সঙ্গে অভিযুক্তরা কিভাবে যুক্ত তা নিয়ে এখনও তদন্ত চলছে। সহপাঠীও সন্দেহের ঊর্ধ্বে নয়। নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে, খুব দ্রুত আরও রহস্য উন্মোচিত হবে বলে আমরা আশাবাদী। তিনি আরও জানান, নির্যাতিতা ও তার পরিবারের সাথে পুলিশ সর্বক্ষণ আছে, তবে প্রশ্ন থেকেই যায়, কে সেই একজন অভিযুক্ত যিনি এই ভয়ঙ্কর ঘটনার মূল হোতা। এই প্রশ্নের উত্তর এখনও গোপন রেখেছেন পুলিশ কমিশনার। তদন্ত যত এগোচ্ছে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। একদিকে পুলিশের দাবি, অন্যদিকে মানুষের প্রশ্ন, সত্যি কি বাকি 4 জন নির্দোষ? নির্যাতিতার ন্যায়ের লড়াই এখন নতুন এক মোড়ে এসে দাঁড়িয়েছে। আমরা সবাই জানি আমাদের এখানে দুর্গাপুরে একটা প্রাইভেট মেডিকেল কলেজের ক্যাম্পাসের বাইরে পারদই জঙ্গলে একটা ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল। ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এফআইআর রেজিস্টার করি এবং ইনভেস্টিগেশন স্টার্ট করি। 5 জন অ্যাকিউজড, ভিকটিম গার্ল এবং তার বন্ধু ছাড়া যারা 5 জন অ্যাকিউজ ছিল, যাদের প্রেজেন্স আমাদের প্লেস অফ অ্যাক্রেন্সে এস্টাবলিশ হয়েছে, সবাই 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি। ভিকটিম গার্লের যে মোবাইল ফোন স্ন্যাচ হয়েছিল বা অ্যাকিউজ যারা নিয়ে গিয়েছিল, সেটা আমরা সেদিনই এই অ্যাকিউজ থেকে রিকভারি করা হয়েছে। তারপরে আমাদের ইনভেস্টিগেশন মধ্যে 5 জন অ্যাকিউজড এবং যে তার সহপাঠী বন্ধু আছে তারও ওয়্যারিং অ্যাপারেলস আমরা সিজ করেছি। এফএসএল ঘটনাস্থলে ভিজিট করেছে, নমুনা সংগ্রহ করেছে। এই অ্যাকিউজদেরকে নিয়ে এবং তার বন্ধুকে নিয়ে, সহপাঠী ভিকটিম গার্লের যে সহপাঠী বন্ধু আছে ওকে নিয়ে আমরা সিন অফ ক্রাইমে ভিজিট করেছি, রিকনস্ট্রাকশন অফ ক্রাইম সিন করেছি। এখন অবধি যে টেকনিক্যাল এভিডেন্স পাওয়া গেছে এবং যে ভিকটিমের স্টেটমেন্ট আছে, তার অনুযায়ী একজন অ্যাকিউজড ধর্ষণ করেছে। বাকিদের কি ইনভলভমেন্ট আছে কি ইনভলভমেন্ট নেই সেটা আমরা ইনভেস্টিগেশন করছি। প্রত্যেকের এই জঘন্য অপরাধে কি কি রোল আছে সেটা এখনও ইনভেস্টিগেশন চলছে। আমাদের ফরেন্সিক রিপোর্ট, এদের মেডিকো লিগ্যাল এক্সামিনেশন যেটা আমরা করিয়েছি তার রিপোর্ট এখনও বাকি আছে এবং অনেক টেকনিক্যাল অ্যানালিসিস যে আছে সেটা আমরা করছি। তার যে সহপাঠী বন্ধু আছে তার আচরণও আমাদের সন্দেহের ঊর্ধ্বে নেই, ওকেও আমরা বারবার জিজ্ঞাসাবাদ করছি এবং যেরকম আমাদের কাছে যে ইনফরমেশন আসবে এবং এই ক্রাইমের মধ্যে তার কি ইনভলভমেন্ট আছে বা নেই সেটা আমরা ওই যখন ওই এস্টাবলিশ হবে আপনাদেরকে জানাবো। স্যার মোবাইলটা তো স্ন্যাচিং হয়েছে, তো এদের স্পেসিফিক কোনো স্ন্যাচিং এর কেস দেওয়া হয়নি না, এখানে এর মধ্যে যে অ্যাডিং সেকশন আছে সেটা হচ্ছে 304(2) যেটা স্ন্যাচিংয়ের সেকশন, 308(2) যেটা এক্সটর্শনের সেকশন এবং 317(2) যেটা রিকভারির সেকশন আছে বিএনএসএ, সেটা আমরা অলরেডি অ্যাড করে নিয়েছি এবং এই কেসের সঙ্গে যুক্ত আছে। 164 হয়েছে আজকে আমরা ভিকটিমের 764 করিয়েছি এবং তার যে রিপোর্ট আছে সেটা এখনো। জি স্যার, আপনি বললেন যে সহপাঠী যে আছে তার ভূমিকাও ডাউটফুল, সন্দেহজনক, এবং তাকে আপনারা বারবার জিজ্ঞাসা করছেন। ঘটনাস্থলে নিয়ে যাওয়া থেকে তারপর পর্যন্ত আজকে পর্যন্ত আপনারা তাকে জঙ্গলেও নিয়ে গিয়েছিলেন দেখলাম, তাকে কি আটক করার কথা কিছু এখন? আমি আপনাদেরকে বললাম আমাদের এখনও অনেক রিপোর্ট আসতে বাকি আছে, ইনভেস্টিগেশন এখনও চলছে। ওকে আমরা কন্টিনিউয়াস জিজ্ঞাসাবাদ করছি। যারা অ্যাকিউজড পারসন আছে যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি সেটাও আমাদের পুলিশ রিমান্ডে আছে, ওদেরকেও আমরা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছি। যে ফ্যাক্টগুলো চলে আসবে সেই অনুযায়ী ওর ব্যবস্থা। মেডিকেল এক্সামিনেশনে কি একজনেরই রিপোর্ট এখন যা পেয়ে গেছে, একজনেরই ইয়ে পাওয়া গেছে না গ্যাং রেপ? তাহলে এটা নয়।
যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে ভিকটিম যে বক্তব্য আপনাদের রেখেছে, আপনারা এখন যে তদন্ত করছেন এখনো পর্যন্ত এই দুটোর মধ্যে থেকে আপনারা কোনটা পেয়েছেন যদি একটু সংক্ষেপে বলা যায়, যেহেতু আপনাদের অনেক রিপোর্ট বাকি আছে এখনো বললেন, তা সত্ত্বেও আপনাদের তদন্তে এখনো কি উঠে এসেছে, অভিযুক্তদেরকেও জিজ্ঞাসাবাদ করেছেন? আমি যেটা বললাম অ্যাজ পার টেকনিক্যাল এভিডেন্স এবং যে ভিকটিমের যে স্টেটমেন্ট আছে তার মধ্যে সেক্সুয়াল ফিজিক্যাল অ্যাসল্ট যে আছে একজন করেছে, এবং তার সঙ্গে সঙ্গে আমি এটাও বললাম এখনও আমাদের মেডিকো লিগ্যাল এক্সামিনেশন রিপোর্ট, এফএসএল রিপোর্ট বাকি আছে। এটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে, এরাও যারা পিসি অ্যাকিউজড আছে তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করছি, তো এখনও ইনভেস্টিগেশন চলছে, তদন্ত চলছে, এখন অবধি যেটা আছে সেটা আমি আপনাদের স্যার, বন্ধুর জামাকাপড় কেন এখানে বাজেয়াপ্ত করা হলো? ওর বন্ধুর জামাকাপড়টি কেন বাজেয়াপ্ত করা হলো? আমি আপনাদেরকে বললাম ওর রোলও সন্দেহের ঊর্ধ্বে নেই, ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা উইয়ারিং অ্যাপারেল যে আছে সেটা আমরা সিজ করি।